মাত্র এক বাটি চাল দিয়ে যে এত সুন্দর পিঠে তৈরি করা যায়, এই রেসিপিটা আপনারা না দেখলে সেটা হয়তো বিশ্বাসই করতে পারবেন না। আর এটা দেখতে যত সুন্দর আর খেতেও তত টেস্টি হয়েছে। আর এটা এত নরম সফট তুলতুলে হয় যে মুখে দিলেই এটা মিলিয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আর এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি নিয়েছি এক বাটি আতপ চাল। আর চালটাকে আমি প্রায় 2 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। আর আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে আপনারা গরম জলেও চালটাকে আধা ঘন্টা আগেও ভিজিয়ে নিতে পারবেন, তাতেও কোনো অসুবিধা নেই। আর এখানে আমি আতপ চাল নিয়ে করছি পিঠেটা, আপনারা চাইলে গোবিন্দভোগ চালও ব্যবহার করতে পারেন। আর এখানে আতপ চালটা খুব ভালো মতো ভিজে গেছে, আর আমি জলটা চালের ঝরিয়ে নিয়ে এসেছি, খালি অল্প চালের মধ্যে সামান্য একটু জল আছে। আর এখন এখানে চালটাকে আমাদের পিষে নিতে হবে, তার জন্য এখানে একটা গ্রাইন্ডিং জার নিয়েছি। আর জারের মধ্যে আমাদের যে ভিজানো চালটা আছে জল সমেত আমি এটা নিয়ে নেব। আর এখানে কিন্তু একেবারে বেশি জল দেওয়া যাবে না, আমাদের সামান্য একটু যে চালের জলটা ছিল সেটা দিয়ে আমাদের চালটাকে এখানে পেস্ট করে নিতে হবে। আর যদি চালটা পিষতে একটু অসুবিধা মনে হয় তাহলে সামান্য একটু 2-3 চামচ মতো জল অ্যাড করতে পারেন, কিন্তু তার থেকে বেশি না। আর যেই কাপ মেপে আমি এখানে 1 কাপ নিয়েছিলাম আতপ চাল, সেই কাপেরই এখানে আমি 1 কাপ থেকে একটু কম নিয়েছি নারকেল কোড়া। আর আপনারা পারফেক্ট মেজারমেন্টের জন্য যে কোনো একটা কাপ বা বাটি নিয়ে নেবেন, আর সেই মাপ করেই আপনারা সব উপকরণগুলো নেবেন, তাতে দেখবেন একদম পারফেক্ট পিঠে তৈরি হবে। আর চালের মধ্যে নারকেলটা অ্যাড করে এটাকে আমি একদম মিহি করে পিষে নিয়ে এসেছি। আর এটা পেষার সময় আমি কিন্তু কোনো জল অ্যাড করিনি, আমাদের চালের মধ্যে যেটুকুনি জল ছিল তাতেই আমি এটা পিষে নিয়ে এসেছি। আর এখন আমাদের যে নারকেল আর চালের যে পেস্টটা ছিল একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব। আর মিক্সিং জারের মধ্যে যেটুকুনি পেস্ট লেগেছিলো আমি সামান্য একটু জল দিয়ে মিক্সিং জারটাকে ধুয়ে আমি এই জলটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম। আর এখন আমরা এই পেস্টের মধ্যে অ্যাড করে দিচ্ছি সুজি। আর যেই কাপ মেপে আমি চাল আর নারকেলটা নিয়েছিলাম সেই কাপ মেপেই এখানে আমি 1 কাপ নিয়ে নিলাম সুজি। আর এখন আমি এই কাপ মাপ করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ মতো টক দই। আর তার সাথে এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ চিনি। এখানে আমি চিনিটাকে মিক্সিতে একটু গুঁড়ো করে অ্যাড করছি। চিনিটাকে আপনারা না পিষেও অ্যাড করতে পারেন, কিন্তু চিনিটা পেষা থাকলে ভালো মতো মিক্স হয়ে যায়। আর তার সাথে এখানে অ্যাড করে দিলাম আমি সামান্য একটু নুন। আর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ মতো গুঁড়ো দুধ। আর সব কিছু অ্যাড করার পরে এখন আমরা একটা হ্যান্ড হুইস্কার দিয়ে ভালো করে সব উপকরণগুলোকে একসাথে মিক্স করে নেব। আর এই ব্যাটারের মধ্যে কিন্তু আমরা কোনো প্রকার জল অ্যাড করিনি বা আর কোনো জল অ্যাড করব না। আমাদের যে দই আমরা দিয়েছিলাম পেস্টের মধ্যে তাতেই আমাদের সব কিছু ভালো করে মিক্স হয়ে যাবে। আর এই ব্যাটারটা একটু ঘন মতোই হবে। আর এইভাবে প্রায় 2 থেকে 3 মিনিট আমি হ্যান্ড হুইস্কার দিয়ে সব কিছুকে ভালো করে মিক্স করে নিয়েছি। আর এটা খুব ভালো মতো মিক্স হয়ে গেছে, এখন এটা আমাদের রেস্টে রাখতে হবে। আর এখন এটাকে আমরা কভার করে 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রাখবো, কারণ এর মধ্যে আমাদের সুজি দেওয়া আছে। আর একটু রেস্টে রাখলে সুজিটা ভালো মতো সফট হয়ে যাবে আর ভালো মতো ফুলেও উঠবে। আর প্রায় 10 মিনিট মতো হয়ে গেছে, এখন আমরা কভারটা সরিয়ে আমাদের ব্যাটারটাকে এখন চেক করে নেব। আর এখানে দেখুন আমাদের যে ব্যাটারটা আমরা রেডি করে রেখেছিলাম এটা আগের থেকে অনেকটা ঘন মতো হয়ে গেছে, আর সুজিটাও সফট হয়ে গেছে আর এটা ফুলেও গেছে। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ মতো বেকিং পাউডার। আর তারও হাফ আমি অ্যাড করে দিচ্ছি বেকিং সোডা, মানে বেকিং পাউডার যা নেবেন তার হাফ নিতে হবে বেকিং সোডা। আর বেকিং পাউডার আর বেকিং সোডা অ্যাড করার পরে আবার আমরা সব কিছুকে ভালো করে ব্যাটারের মধ্যে মিশিয়ে নেব। আর এইভাবে বেকিং পাউডার আর বেকিং সোডা মেশানোর পরে দেখবেন আমাদের ব্যাটারটা আগের থেকে অনেকটা ফ্লাফি মতো তৈরি হয়ে গেছে আর হালকা হয়ে যাবে। আর বেকিং পাউডার বেকিং সোডা মেশানোর পরে আমাদের এই ব্যাটারটাকে কিন্তু বেশি সময় পর্যন্ত রাখা যাবে না, সঙ্গে সঙ্গে আমাদের নেক্সট প্রসেসে চলে যেতে হবে। আর এই দেখুন বন্ধুরা, ব্যাটারের কনসিস্টেন্সিটা আমাদের কেমন রাখতে হবে, এরকমই রাখতে হবে, এর থেকে কিন্তু বেশি পাতলা করলে হবে না, একটু ঘনই রাখতে হবে। তাহলে আমাদের ব্যাটারটা এখন রেডি। আর এখানে আমি একটা এরকম স্টিলের থালা নিয়ে নিয়েছি। আর এখন আমরা এই থালার মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে এটাকে ভালো করে আমরা একটু গ্রিস করে নেব। আর থালার মধ্যে তেলটা ভালো করে হাত দিয়ে গ্রিস করে নেওয়ার পরে আমাদের যে তৈরি করে রাখা ব্যাটারটা ছিল সেটা এখন পুরো আমরা থালার মধ্যে ঢেলে দেবো। আপনারা এখানে একটু কানা উঁচু থালা নেবেন, তাহলে কি হবে পিঠেটা আমাদের যখন ফুলবে তখন কোনো অসুবিধা হবে না। আর ব্যাটারটাকে দেওয়ার পরে এভাবে আমরা হাত দিয়ে থালাটাকে ধরে 2-3 বার ট্যাপ করে দেবো, যাতে এটা ভালো মতো সেট হয়ে যায়।
আর সামান্য একটু কোরানো নারকেল আমি এর উপর দিয়ে একটু ডেকোরেশনের জন্য দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। আর এদিকে গ্যাসে একটা কড়াইয়ের মধ্যে আমি আগে থেকে কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। জলটা যখন গরম হয়ে যাবে তখন এর উপরে একটা স্ট্যান্ড রেখে দেবো। আর জলটা যখন ফুটতে শুরু হবে আমাদের ব্যাটারের থালাটাকে নিয়ে এসে আস্তে করে স্ট্যান্ডের উপরে আমরা বসিয়ে দেবো। আর এটা স্টিম হতে একদমই বেশি সময় লাগে না। আর এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে প্রায় 10 মিনিটের জন্য এটাকে কভার করে আমরা স্টিম করে নেব। আর প্রায় 10 মিনিট হয়েছে, এটাকে আমি স্টিম করে নিয়েছি। আর কভারটা সরিয়ে এখন আমরা এটাকে চেক করে নেব। আর দেখুন পিঠেটা কত সুন্দর ফুলেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আর পিঠেটা আমাদের ঠিকমতো কুক হয়েছে কিনা সেটা জানার জন্য আমাদের একটা এরমভাবে কাঠি ঢুকিয়ে আমরা চেক করে নেব। আর দেখুন কাঠির মধ্যে একটু ব্যাটার লেগে নেই, তার মানে আমাদের এটা ঠিকমতো স্টিম হয়ে গেছে। আর হাত দিয়ে যখন এভাবে একটু টাচ করবো উপরটা দেখবেন একদম ড্রাই মতো আছে, একটু ব্যাটার হাতে লেগে যাচ্ছে না, তার মানে এটা আমাদের খুব ভালো মতো কুক হয়ে গেছে। আর তার সাথে দেখুন এখানে পিঠেটা কত সুন্দর ফুলেছে। আর পিঠেটা পুরো ফুলে একদম থালা থেকে বাইরে বেরিয়ে এসছে, সেই জন্য একটু উঁচু থালা নেবেন। আর এখন এটাকে আমরা বার করে নিয়ে আসবো বাইরে আর ঠান্ডা হওয়ার জন্য এটাকে ছেড়ে দেবো। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে আমি অ্যাড করে দেবো দুধ। আর এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি, আপনারা যে কোনো দুধ নিতে পারেন। আর দুধটা এখানে 500 গ্রাম মতো আছে। আর দুধটাকে দেবার পরে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চামচ মতো গুঁড়ো চিনি। আর এই 2 চামচ চিনি অ্যাড করলে কিন্তু এখানে মিষ্টির পরিমাণটা খুবই লাইট হবে। আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে আপনারা আরও চিনি এর মধ্যে অ্যাড করতে পারেন। আর এখন আমি দুধটাকে একটু ফুটতে দেবো। আর এখানে দেখুন বন্ধুরা দুধটা কিছুক্ষণ পর আমার ভালো মতো ফুটতে শুরু হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে আমরা লোতে করে দেবো আর ওদিকে একটা আমরা ততক্ষণ কাজ সেরে নেবো। আর দুধটাকে আমি কড়ার মধ্যে অ্যাড করার আগে কিছুটা পরিমাণে দুধ, মোটামুটি হাফ কাপ মতো দুধ আমি এখানে বাটিতে রেখে দিয়েছিলাম। দুধটা একদম ঠান্ডা দুধ নিয়েছি আর তার মধ্যে এখন এর মধ্যে আমি অ্যাড করে দিলাম 1 চামচ মতো কাস্টার্ড পাউডার। আর কাস্টার্ড পাউডার অ্যাড করার পরে দুধের সাথে খুব ভালো করে আমি মিক্স করে নেব। আর আপনাদের কাছে যদি কাস্টার্ড পাউডার না থাকে সেই ক্ষেত্রে আপনারা এইটাকে পুরোপুরি স্কিপ করতে পারেন। আর এখানে দেখুন এটাকে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি, এর মধ্যে কিন্তু একটু লাম্পস বা গুটলি নেই। এখন এটাকে আমরা দুধের মধ্যে অ্যাড করব। আর এদিকে দুধটা আমার ভালো মতো ফুটে গেছে। আর এখন আমাদের যে তৈরি করে রাখা কাস্টার্ড পাউডারটা আমরা দুধের মধ্যে গুলে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে অ্যাড করতে থাকবো আর আমরা আর এক হাতে এটাকে মিক্স করতে থাকবো দুধের মধ্যে। আর আপনাদের কাছে যদি কাস্টার্ড পাউডার না থাকে তাহলে আপনারা এই ক্ষেত্রে 2 চামচ গুঁড়ো দুধও এই দুধের মধ্যে অ্যাড করতে পারেন। আর কাস্টার্ড পাউডার অ্যাড করার পরে এখন আমরা দুধের সাথে এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। আর কাস্টার্ড পাউডার মেশানোর কিছুক্ষণ পরেই দেখবেন দুধটা আগের থেকে একটু ঘন হয়ে গেছে। আর এই কাস্টার্ড পাউডার অ্যাড করলে ফ্লেভারটা খুবই ভালো লাগে খেতে। তাহলে আমাদের মালাইটা একদম রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে আমরা নামিয়ে নেবো একটা পাত্রে। আর এদিকে দেখুন আমাদের পিঠেটা আগের থেকে ঠান্ডা হয়ে গেছে আর পিঠেটা পুরো থালার থেকে বাইরে বেরিয়ে এসছে। আর যখন পিঠেটা পুরো ঠান্ডা হয়ে যাবে এটা আপনি আপ থালা থেকে দেখবেন বাইরে বেরিয়ে আসছে আর এটা বার করতে আমাদের কোনো অসুবিধা হবে না। আর পিঠেটা আমাদের খুবই সফট আর একদম স্পঞ্জি তৈরি হয়েছে। আর এখন একটা আমি এখানে প্লেট নিয়েছি আর এই থালাটাকে এখন আমরা এর উপরে রেখে এটাকে উল্টে দেবো। আর দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ছেড়ে গেছে, কোনো অসুবিধা হয়নি, একবারই বেরিয়ে যাবে এটা। আর তার সাথে আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা স্পঞ্জি আর জালিদার তৈরি হয়েছে। আর এখন আমি একটা ছুরি নিয়েছি আর ছুরি দিয়ে এখন এগুলোকে আমরা পিস পিস করে শেপ করে কেটে নেব। আর বন্ধুরা আজকে যদি আমার এই রেসিপি আপনাদের একটু ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর একদিকে আমি কাটার পরে আরেক দিক থেকে আমি এটা কেটে নিচ্ছি। আর এখানে আমি পিসগুলোকে স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপটা কেটে নেবেন। আর এই দেখুন বন্ধুরা কেটে নেওয়ার পরে আপনাদের দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে আজকে আমাদের এই পিঠেটা। আর কতটা সফট আর স্পঞ্জি হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন, একদম জালিদার আর নরম তুলতুলে তৈরি হয়েছে। আর এখন আমরা এই পিঠেগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। আর দেখুন বন্ধুরা প্রত্যেকটা পিঠে কত সুন্দর হয়েছে। আর কিছু পিঠে আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি, আপনারা এগুলোকে এরম শুধুও খেতে পারেন, কিন্তু আমি যে মালাইটা তৈরি করেছিলাম সেটাকে এখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো। এই পিঠের সাথে যদি আমরা এই মালাইটা অ্যাড করি এটার টেস্ট আরও বেড়ে যাবে।
আর এই মালাইটা এখন পুরোপুরি ঠান্ডা হয়নি, গরম আছে। আর এই গরম অবস্থাতেই আমাদের এই মালাইটাকে এর উপর দিয়ে অ্যাড করে দিতে হবে। আর গার্নিশিংয়ের জন্য এর উপর দিয়ে আমি কিছুটা বাদাম কুচি অ্যাড করে দিচ্ছি। আর তার সাথে অ্যাড করে দিচ্ছি এর উপর দিয়ে কিছুটা কোরানো নারকেল। আর এইভাবে আমি পিঠেগুলোর উপর দিয়ে সামান্য একটু নারকেল কুচি আর বাদাম কুচি দিয়ে একটু গার্নিশিং করে নিয়েছি। আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন। আর একটা পিঠে আমি আপনাদের প্লেটের মধ্যে কেটে দেখাচ্ছি দেখুন। আর এটা আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা সফট তৈরি হয়েছে, মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। আর তার সাথে এটা ভেতর থেকেও একদম নরম তুলোর মতো তৈরি হয়েছে। তাহলে বন্ধুরা, আজকে যদি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে আমাকে ভুলবেন না। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।